আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। যদি আমার ভিডিওটি কেউ ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে দিবেন। আজকের বিষয়টা হচ্ছে মা বাবার প্রতি যত্ন। মা বাবা এটা কিন্তু একটা মহৎ কথা। আপনি যাই কিছুই করেন না কেন, মা বাবা দুনিয়াতে না থাকলে আপনি তো দুনিয়ার আসতে তো পারতেনই না, দুনিয়ার চেহারাও আপনি দেখতে পারতেন না। মা বাবা কিন্তু অনেক কষ্ট করে আপনাকে, যে ছোট থেকে এতটুকু বড় করেছে, তাদের অবদান কিন্তু অপরিসীম। আপনি হাদিস পড়েছেন কিনা আমি জানি না, যে মায়ের বুকের দুধ এতদিন আপনি খেলেন, কিন্তু আপনার শরীরে চামড়া কেটে যদি জুতা বানিয়ে দেন মায়ের জন্য, সে ঋণ কিন্তু কোনো দিনও পরিশোধ হবে না, সেটা আপনি যত কিছুই বলেন না কেন। আর এখনকার যুগে মাকে মারতেছে, বাবাকে মারতেছে, কি একটা অবস্থা, তাই না? তাই রিকোয়েস্ট করব ভাই এবং বোন, যারা আমার এই ভিডিওটা দেখবেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে মা বাবার প্রতি কেয়ার হওয়ার সময়টা হচ্ছে এখনই। আপনার মা বাবা আপনার মতনই, কিন্তু আমার মতনই কিন্তু এরকম ইয়ং ছিল বা অল্প বয়স ছিল। আস্তে আস্তে কিন্তু বছর গিয়েছে, ওনারা বৃদ্ধ হয়ে গিয়েছেন এখন। আপনি কি বৃদ্ধ হবেন না কোনো দিন? হবেন। আপনি আপনার মা বাবার সাথে যা করবেন, আপনার ছেলে যদি হয় বা আপনার মেয়েও যদি হয়, আপনার সাথে কিন্তু সেম ব্যবহারটা করবে। তাই বলবো ভাই এবং বোন, মা বাবার প্রতি কেয়ারফুল হন। এই যে এখন শীতকাল, মা বাবার বলতে গেলে এই বয়সটাতে মানে মা বাবার সাথে কিন্তু আমরা অনেক খারাপ ব্যবহার করি। তাই এই শীতকালে মা বাবার কিন্তু অনেক কষ্ট হয়। ঠিক আছে, কীরকম কষ্ট? যদি শ্বাসকষ্ট থাকে, মা বাবার দুজনেরই যদি শ্বাসকষ্ট থাকে, দেখবেন যে শ্বাসকষ্টটা কিন্তু বেড়ে গিয়েছে। তখন কি করবেন? আপনি ভালো ডাক্তার দেখান, তাদেরকে গরম একটা রুমের ভিতরে রাখেন, ভালো একটা জ্যাকেট কিনে দেন, কাপড় কিনে দেন। ইনশাল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ। কিন্তু সন্তানের তো যত্নটা নিতে তো হবেই অবশ্যই, না নিলে তো হবে না। অযত্নের কারণে, ওষুধ না খাওয়ার কারণে, ওষুধ ছেলে মেয়ে না কিনে দেওয়ার কারণে অনেক মানুষ আমি দেখেছি যে তারা চলে গিয়েছেন দুনিয়া থেকে। তাই আমি রিকোয়েস্ট করব ভাই এবং বোন, মা বাবা অমূল্য সম্পদ। মা বাবার দোয়াতে কিন্তু সন্তান অনেক উপরে ওঠে, মা বাবার বদদোয়াতে সন্তান ধ্বংস হয়ে যায়। ভাই আমার ভিডিওটা কিন্তু লং করতেছি, কেউ খারাপ মাইন্ডে নিয়েন না যে আমি সব কিছু জানি না। ভাই অনেক কিছু জানার আছে এখন আপনার, আমারও যেরকম জানার আছে আপনার ওরকম জানার আছে। তাই আমি রিকোয়েস্ট করব, এই শীতকালে মা বাবাদের কষ্টটা কিন্তু অনেক বেশি হয়। আপনার যেরকম ঠান্ডা লাগে, তো ওনাদের ওই বয়সটাতে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে। তাই ওনাদের প্রতি কেয়ারফুল হওয়াটা সবচাইতে বেশি জরুরি। আমি বক বক করতেছি, ভিডিও করতেছি, হ্যাঁ ভাই বক বক করতেছি, ভিডিও করতেছি, সেটা আপনাকে আমি সচেতন করতেছি, যাতে করে আপনি যদি কোনো সময় খারাপ ব্যবহার করে থাকেন, হয়তো আমার এই ভিডিও দেখার পর হয়তো যদি আমি আপনার এই খারাপ ব্যবহারটা থামাতে পারি, সেটা আমার জীবনের সার্থকতা। আপনাকে অবশ্যই খারাপ ব্যবহার থামাতে হবেই, যদি আপনি জীবনে বাঁচতে চান, জীবনটাকে সুন্দর করতে চান। জীবনটা আজ আছে কাল নাই। মা বাবাকে ভালোবাসার মাধ্যমে কিন্তু জীবন অনেক উপরে নিয়ে যাওয়া যায়। আর মা বাবাকে আঘাত দেওয়ার মাধ্যমে, অভিশাপ অর্জন করার মাধ্যমে একদম মাটির নিচে চলে যাওয়া যায়, ধ্বংস হয়ে যায় জীবন। তাই আমি বলবো ভাই এবং বোন যারা আমার ভিডিওটা দেখবেন, শীতকালে মা বাবার প্রতি অবশ্যই 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 কেয়ারফুল হন। ওনারা আপনাদের মহামূল্যবান সম্পদ। আমি আমার মা বাবাকে অনেক অনেক ভালোবাসি। আল্লাহর রহমতে ওনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। প্লাস আমি একজন মুসলমানের সন্তান হিসেবে মা বাবাকে দেখার দায়িত্ব কিন্তু অপরিসীম। অন্যান্য ধর্মে যার যার ধর্ম অনুযায়ী আপনারা আপনাদের মা বাবাকে দেখবেন, অন্যান্য ধর্মের কথা আমি সেটা জানি না, সেটা আমি
বললে ভুল হতে পারে, কিন্তু প্রতিটা ধর্মে কিন্তু মা বাবাকে দেখার দায়িত্ব অবশ্যই আছে, মা বাবাকে ভালোবাসার দায়িত্ব অবশ্যই আছে সন্তানের। ঠিক আছে, তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, অনেকক্ষণ বকবক করলাম, অনেক কিছু বললাম। তবে এই শীতকালে আমাদের গৃহে যে মা বাবারা থাকে তাদের কিন্তু কষ্টটা অনেক বেশি হয়। ভাই এবং বোন, আপনাদেরকে আবারও বলছি, তাদের কি ওষুধ লাগবে, তাদের কি গরম পানি লাগবে, তাদের কি খাবারের জিনিস লাগবে, তারা কি খেতে চায়, এই জিনিসগুলি অবশ্যই 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 খেয়াল রাখবেন। ঠিক আছে, মা বাবা অমূল্য সম্পদ, তাদের মানে তাদের যে ভালোবাসা, এই ভালোবাসাতেই কিন্তু জীবন উন্নত, তাদের যে বদদোয়া জীবন ধ্বংস। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন, আমি আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।